আমানের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, তুমি কিছু বলো না, কিন্তু শুনতে তো কোনো অসুবিধা নেই। তাতে তোমার কোনো লাভ হবে না। লাভ না হোক, মনের বোঝাটা তো একটু কমবে। হ্যাঁ, মনের বোঝাটা কমবে, আর আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। বাহ, আল্লাহর কি বিচার! না না না, ভুল বললাম, মায়ের বিচার। আজ আমি আম্মুকে সোজাসুজি বলবো, ওই মেয়েটা এই বাড়িতে কিসের জন্য এসেছে, কেন এসেছে, কি চায় ও। জীবনটা আসলে খুব জটিল আরবাজ। আমাদের সাথে একবার হাত মেলালে কোনো জটিলতা থাকে না, সব কাজ সরল রেখার মতো হয়ে যায়। এই যে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট পেপার, এখানে এমওইউতে মরিয়ম খানের একটা স্বাক্ষর লাগবে, ব্যাস। তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। অ্যান্ড মাইন্ডেড, আমরা যদি প্রজেক্টটা করতে না পারি তাহলে কিন্তু সবাইকে রাস্তায় দাঁড়াতে হবে। আপা, আপনি শুধু জমিটা বের করে এনে দেন, সেখান থেকে সোনার খনি বের করে আনবো আমরা, সোনার খনি। তোমার কন্ট্রাক্ট পেপারটা আমার লয়ার পুরোটাই চেক করেছে, কোনো প্রবলেম নেই। আমার দিক থেকে সব ঠিকঠাক আছে, কিন্তু মরিয়মকে কবে আমরা এই প্রজেক্টের কথা বলবো বলো তো? আমাদের সঙ্গে সব লিগ্যাল কন্ট্রাক্ট সাইন হওয়ার পর। আর উনি যেদিন জানবেন তার 1 মাসের মধ্যে ওই এতিমখানার উপর দিয়ে বুলডোজার চলে যাবে। এ দায়িত্ব আমার আর আপনার। আরবাজ, বাইরের বুলডোজার আর ঘরের বউ একই রকম, সব ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া। বাইরের বুলডোজার অনেক শব্দ করে সবকিছু ভেঙে দেয়, আর ঘরের বউ নিঃশব্দে সবকিছু ভাঙে। আর যে বাড়িতে 3-3টে বউ, 3 রকমের চিন্তা চেতনা। আরেকজন বউ ঘরের দরজায় দাঁড়িয়ে আছে বাড়িতে বউ হয়ে ঢোকার জন্য। সেই সংসার ভাঙতে কি দেরি আছে বলো আরবাজ? আমি আপনার কথা ঠিক বুঝলাম বলে মনে হচ্ছে না। তুমি এটা কোনোদিন বুঝবে না আরবাজ। মেয়েদের এই চিরকালের ভয়ঙ্কর খেলা ছেলেরা কোনোদিনও বুঝবেও না, বোঝেও নি। বুঝলে সব বড় বড় জয়েন্ট ফ্যামিলি আজকাল আর ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি হতো না। এনিওয়ে, আমার কি আর কোথাও সাইন করতে হবে? জি না, থ্যাংক ইউ। আরবাজ, একটা কথা মনে রেখো, এই প্রজেক্টটাকে ফুল প্রুফ করে রাখবার জন্য আমার মেয়ের জামাই শাকিরকে কিন্তু মাথায় তুলে রাখতে হবে। আপা, টাকা এবং বিজনেস ঠিক রাখার জন্য আমি রাস্তার কুকুরকে বাপ ডাকতে পারি। See you. Bye. ইমোশন এমন এক জিনিস, বড় বড় ধুরন্ধর মানুষকেও মাঝে মাঝে ওপেন করে দেয়। তুমি কিন্তু মুখ ফসকে আজ তোমার আসল চেহারাটা আমাকে দেখিয়ে দিয়ে গেলে। আমি অবশ্যই এটা মনে রাখবো আরবাজ। মরিয়ম খান, তুমি নিজেও জানো না একটা আগ্নেয়গিরির ওপর বসে আছো তুমি। ওটা যেদিন বার্স্ট করবে সেদিন আগুনের লাভা না মরিয়ম, স্বর্ণখনি বেরোবে, স্বর্ণখনি। তোমার মাত্র একটা ছেলেকে চেয়েছিলাম, বলেছিলাম আমাকে দাও, আমি ঘর জামাই করে রাখি। তুমি দাওনি মরিয়ম, এবার তুমি টের পাবে। আমি তো তোমাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম, তুমি হুট করে চলে গেলে। এখন যখন এসেই পড়েছ, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি জানি মা, তুমি আমাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছো, অনেক কিছু হারিয়েছো,
সেসব তো আর আমরা ফিরিয়ে দিতে পারবো না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যাতে কোনো রকম কষ্ট না হয় আমি সব সময় সেটা খেয়াল করব, ঠিক আছে? আরশি, তুমি এখন থেকে মনে করবে তুমিও এবারের সদস্য, বুঝতে পেরেছো? একদম পরপর ভাববে না, তোমার যা লাগবে আমাকে বলবে, ঠিক আছে? আর মনে করবে এটাই তোমার বাড়ি, তাই না আম্মু? বৌমা, ওকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আমি ওর সঙ্গে কথা বলছি, ও কোথায় থাকবে, কি করবে, কিভাবে থাকবে সব কিছু আমি ওকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? না না আম্মু, আমি তো তেমন কিছুই বলিনি, আপনি যেটা বলবেন সেটাই হবে। যাও, সৃষ্টিকে বলো নাস্তা নিয়ে আসতে। ঠিক আছে। শোনো মা, আমি তোমার মার মতো, কোনো রকম টেনশন করবে না। তুমি কোথায় থাকবে, কিভাবে থাকবে, কি করবে আমি সব কিছু ঠিক করে দেব। আম্মা, আমি আসলে জরুরি একটা কথা বলতে এসেছিলাম। পায়েল, তুই এটা কি ধরনের কথা বলছিস? মেয়েটা মাত্র বাড়িতে এসেছে, আম্মু ওর সাথে বসে কথা বলছে, আর তুই বলছিস মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে? এটা কোনো কথা হলো? আমি ঠিকই বলছি ভাবি। আমার কি ইচ্ছা হচ্ছে জানো? আমার ইচ্ছা হচ্ছে ওকে এমন মার দিয়ে এখান থেকে বের করে দিই ও যেন সারা জীবনে কখনো এই বাড়ির রাস্তায় আসার সাহস না পায়। আম্মু আবার ওকে যত্ন করে বাড়িতে আশ্রয় দিচ্ছে। এ আর নতুন কি পায়েল? আম্মু এমন এমন সব মানুষকে বাড়িতে এনে রাখে, কি আর বলবো, তাই না সৃষ্টি? একদম ঠিক ভাবি, সেজন্যই তো আম্মু আমাকে এত আদর করে, তাই না ভাবি? বাড়িতে যা কিছু হচ্ছে সেক্ষেত্রে রিনা ভাবি ঠিক, শি ইজ রাইট। পায়েল, এ বাড়িতে কে ঠিক করছে, কে ভুল করছে, এইসব ব্যাপারে তোর কথা না বলাই ভালো। তুই ছোট মানুষ, বড়দের কথার মধ্যে নাক না গলারই ভালো, বুঝতে পারছিস? ঠিক আছে, ঠিক আছে, আমি কিছুই বলবো না। তবে একটা কথা ভাবি, ওই আরশি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার ছোট ভাইয়াকেও এই বাড়িতে রাখতে হবে, ব্যাস। না হলে কি করবে তুমি পায়েল? অনশন ধর্মঘট করবে? কোনো লাভ নেই। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, সৃষ্টি আম্মু তোমাকে ডাকছে। আমি তো আসছি। ইউনো পায়েল, এই বাড়িতে কেউ আমাকে পছন্দ করে না। আমি সবচেয়ে খারাপ মানুষ, কেন জানো? কারণ আমি যে সত্যি কথা বলি। এখন তুমিও তো ভাবি, তোমাদের ওসব মার পেঁচের ধারধারি না। আমার কথা হচ্ছে এটাই, আরশি যদি এ বাড়িতে থাকে তাহলে আমি নিজে ছোট ভাইয়াকে এই বাড়িতে এনে রাখবো, তাতে যা হওয়ার হবে। ভেরি গুড। মৌমাছির চাকে যেই ঢিল মারো।
মৌমাছিরা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। যাকে সামনে পাবে তাকেই ফুল ফোটাবে। আমি ভাই সেফ সাইডে থাকবো। আমার এখন একটাই কাজ, যেভাবেই হোক শাশুড়ি আম্মুর মন জয় করতে হবে। এটা আমার মায়ের আদেশ। আম্মা, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, শোনো, আগে তুমি খাবে, তারপর আমি তোমার সব কথা শুনবো। সৃষ্টি, ওকে তুমি তোমার রুমে রেখো। আম্মু আমি বলছিলাম, না না, ভয় নেই, ও আর কোথাও যাবে না। তখন তো নানা রকম মেন্টাল প্রেশারে ছিল, তাই কখন কি করেছে কি বলেছে ও ঠিক বুঝতে পারেনি। বৌমা, মনে রেখো, ও আমাদের পরিবারের মর্যাদার প্রতীক। ওকে আমরা এত ভালোবাসা দেব, এত আদর দেব যে কি হলো কি হলো কি হলো? আহা, কি হলো? আচ্ছা না না, আর খেতে হবে না তোমাকে, ঠিক আছে? একটু পানি খাও, পানি খাও, একটু পানি খাও। না না না, আচ্ছা বলো, তুমি কি বলতে চাচ্ছিলে আমাকে বলো। আপনি আমার মেয়ের জীবন সেভ করছেন। আপনারা যান যান, আপনার এখান থেকে যান জলদি, প্লিজ। মাস্টার সাহেব, বাবা, বাবা, আব্বু চা। থ্যাংক ইউ। বৌমা, তুমি আমার এত খেয়াল রাখো, বাড়িতে কোথাও যে একটু আলাদাভাবে লুকিয়ে থাকবো সেই সুযোগও নেই। আচ্ছা, বাড়িতে সব হচ্ছেটা কি? আরশিকে নিয়ে কি হচ্ছে বুঝতে পারছি না। আব্বু আপনি কেন এসব নিয়ে চিন্তা করছেন বলুন তো? আম্মু তো আশির সাথে কথা বলছে, দেখবেন আম্মু আশিকে বুঝিয়ে সুঝিয়ে একদম ঠান্ডা করে ফেলবে। সেটা হলে তো ভালোই বৌমা। আমি কি ভাবছি জানো বৌমা, এই অসহায় মেয়েটার যদি একটা ভালো বিয়ে হয়, ওকে যদি সংসার করিয়ে দেয়া যায়, তাহলে ওর বাবার আত্মাটা শান্তি পেত। ওর বাবা ওর চোখের সামনে মারা গেল। আব্বু, তোমরা তো দুনিয়াতে বসে সবার শান্তি কামনা করো, কিন্তু তোমার নিজের ছোট ছেলে যে বাড়িতে ঢুকতে পারে না, বাড়িতে আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দাও, তার কথা কি কেউ কখনো একবারও ভাবো? দেখো তো বৌমা, আচ্ছা তোর আবার কি হলো? আব্বু, কিছুই হয়নি আমার। তুমি একটা প্রশ্নের উত্তর দিবে? আরশির জীবন যদি ছোট ভাইয়ের কারণে নষ্ট হয়ে থাকে, তাহলে ছোট ভাইয়ের জীবন কার জন্য নষ্ট হচ্ছে, এর জন্য কে দায়ী বলো?
ঠিক বলেছিস, ঠিক বলেছিস, কিন্তু যে ঘটনাটা ঘটলো তার রেজাল্ট একবার ভেবে দেখ। মেয়েটার লেখাপড়া হলো না, মেয়েটার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারলো না, তার চোখের সামনে তার বাবা মরে গেল, তার সংসারে কিচ্ছু রইল না, মেয়েটার জীবনে কিচ্ছু নেই, কেউ নেই। আব্বু, ওভাবে দেখলে তো আমানেরও কিছু নেই, ওর ক্যারিয়ার নেই, ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আশির বাবা মারা গেছে, এটা খুবই দুঃখজনক, কিন্তু আমার তো প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন। আপু জানেন আমার আম্মুকে কতটা ভালোবাসে? আম্মু হচ্ছে আমাদের জীবন। সেই আমার এখন আম্মুর কাছে মৃত। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমার সবার জন্য যা করেছে, আম্মুর জন্য যা করেছে, তার বিনিময়ে ঘৃণা ছাড়া আর কিছুই পায়নি, শুধুই ঘৃণা। আচ্ছা, তোমরা কি বলতে চাচ্ছ বলো তো? আমার কথা খুব সিম্পল আব্বু। আরশিকে যদি এই বাড়িতে থাকতে দিতে হয় তাহলে ছোট ভাইয়াকে এই বাড়িতে থাকতে দিতে হবে। তা না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কেউ কোনোদিনও আমাকে খুঁজে পাবে না, কোনোদিনও না। এসব কি শুনছি আমি? আম্মু তো যে কোনো মূল্যে আশিকে বাড়িতেই রাখবে, তাই বলে পায়েল বাড়ি ছেড়ে চলে যাবে? ও কি বলছে এসব? ও কি পাগল হয়ে গেল? আমি তোমাকে একটা কথা জানাতে চাই আম্মু। আরশি যদি এ বাড়িতে থাকে, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। পায়েল, একটা মেয়ে যার কেউ নেই, সবকিছু হারিয়ে আমাদের কাছে এসে উঠেছে, আর তুই তাকে তাড়িয়ে দেওয়ার কথা ভাবছিস? ওকে ফাইন, তাহলে আরশি যদি এ বাড়িতে থাকতে পারে, ছোট ভাইয়াকে এ বাড়িতে নিয়ে আসো। বেয়াদব মেয়ে, এত সাহস তোর কোত্থেকে পেলি তুই? এত সাহস কে দিয়েছে তোকে এই সাহস? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা।